পুজো লাগবে লাগবে। ঠিক আছে বাবা, এই নাও তোমার ফোন। এই দিলাম তোমার বাবা, তোমার উচিত পুজো। আমার পয়সা খাওয়া সাধো নাই সন্দ পয়সা খাওয়া সাধো মামা হ্যাঁ বল মা পদ্মা। ওই চন্ড সদাগর আমার সাথে যুদ্ধ হেরেছে, সরলা রাস্তায় আমাকে বন্দী করেছে মামা। সত্যই বলছো মা পদ্মা? সত্যই বলছি মামা। আমি এক্ষুনি তোমার এই হস্তের বন্ধনটা খুলে দিচ্ছি মা পদ্মা। মামা বাহ বাহ রে বন্ধু বাহ, এই না বন্ধুত্বের পরিচয়? হ্যাঁ এটাই বন্ধুত্বের পরিচয়। আপনি আমার বন্ধু হলো, সে যে আমার আপন ভাগ্নি। আহারি দিন লাগা যদি পয়সন্দ দিন লাগা যদি
সহস্যে পুজো দিবে না? পূর্বই তো বলেছে বাদ্দা, যে হাতে পুজো আমি শিব শিরোমণি, সে হাতে পুজো আমি ব্যাগ থেকে জানি না। না আমি তোমার বংশ নির্বংশ করে দিব। বাইরে তুমি করো বাদ্দা। এই যে সহস্যে কাহাবো তুমি আমার পথ ছাড়ো। এখানে আমি মাটি খুঁড়বো, ওই মাটিতে আমি বীজ বপন করবো, এখানে আমি জঙ্গল দিব, ওই জায়গাতে লাউ কুমড়ো হবে। আমি আমার ছয় পুত্র সহ নৈশে বসে থাকবো। চন্দ্র সারা চন্দ্র সদাগর, তুমি কি শিকার এসে বাণিজ্যের কথা ভুলে গেছো? তুমি না সদাগর, এই মুহূর্তে শিকার থেকে ঘুরে ফিরে যাও। মাল্লামাঝি সাজিয়ে নিয়ে ছয় পুত্রকে সঙ্গে করে দক্ষিণ শহর বাণিজ্য করতে গেলে টাকায় 10 টাকা লাভ, টাকায় 20 টাকা লাভ। কে জানো ডেকে ডেকে বলছে, ওরে ওরে চন্দ্র সদাগর, শিকার আসলে নাকি বাণিজ্যের কথা ভুলে গেছো? না না, আমি যে সদাগর, শিকার এসে বাণিজ্যের কথা কি করে ভুলে থাকতে পারি? আমি এই মুহূর্তে দেশে ফিরে গিয়ে ছয় পুত্রকে নিয়ে সাথে যাবো সেই দক্ষিণ শহর বাণিজ্য করতে। হ্যাঁ, মাল্লামাঝি। এখানে কি কোনো মাল্লামাঝি মিলে? নাম কি? কর্ণধর মাঝি। বাবা কোথায়? সামনে গেলে। বাবা কর্ণধর মাঝি বাড়িতে আসো। বাবা কর্ণধর মাঝি। কর্ণধর বলে ডাকলো, আমি তো কাউকে দেখছি না। আমি দেখেছি বাবা কর্ণধর মাঝি। বলেন বাবা আমাকে কি জন্য ডেকেছেন? বাবা কর্ণধর মাঝি, তোমার আমি কি জন্য ডাকবো? আমার বাড়ির দক্ষিণ শহর যে কালিদাউ সাগর রয়েছে, ওই কালিদাউ সাগর আমার 14 ডিঙ্গা মধুকর ডুবানো রয়েছে। তুমি একটু ডুবারু ডেকে ডিঙ্গাগুলি তুলে সাজিয়ে মেরামত করবে, কেমন? আমি আমার ছয় পুত্রকে নিয়ে যাবো সেই দক্ষিণ শহর বাণিজ্য করতে। কিন্তু বাবা, আবার কিন্তু কি বাবা কর্ণধর মাঝি? আমাকে কিছু টাকা দিতে হয়। বাবা কর্ণধর মাঝি, টাকার জন্য তো তোমাকে চিন্তা করতে হবে না, যত টাকা লাগবে আমি দিব, কেমন? টাকার জন্য কোনো চিন্তা নাই, টাকার জন্য কোনো চিন্তা না।
কে গরিবের লিয়া যাই করে ভাই দেখেননি টাকা টুকা কিছু দিবে না নি যাই হোক আমার টিঙ্গা তুলাই লাগবে যখন তখন টিঙ্গা তুলে দিই আমার একটা নাতি আছে এই নাতি কাছে কই গেল আবার কোথায় রে এই আমার নাতি আই দেখেন ডাকলে চ্যাংড়া শোনা পায় না নাকি করে কোথায় রে নাতি ভালো ডাকের চ্যাংড়াই লাই একটা ভালো করে ডাকলে শোনা পায় না বুঝতে পারছেন দেখেন ওর একটা জাতীয় নাম আছে এই নাম ধরে ডাকবো তাহলে এমনিতে বের হয়ে যাবে না কোথায় রে টুপারু বাচ্চা টুপারু ও আই দেখেন উঠে বা করছে ও ভাই এদিকে আসেন আমাকে ডাকছো হ্যাঁ ভাই একটা কাজ পাচ্ছি রে ভাই ঘর করে আসেন সত্যি হ্যাঁ মেলা রাত হয়ে গেছে তোমরা সার করিয়া পরবে সানা ও রসের ভাগিনা তোমরা সার করিয়া পরবে সানা ও রসের ভাগিনা আমাকে ডাকছো ভাই যাওয়াই লাগবে তাহলে আশাই লাগবে ভাই না গেলে হবেই না না ভাই টিঙ্গা তোলা লাগবে বারো বলে ওরে কে ডাকিল রে আমার বারো বলে অতি সুখে শুইয়া যাই নামে এর নাম হলো এটম বম মানে হলো তামিমের সক্কা তাহলে আমাকে ডাকুচ্ছ হো ভাই যাওয়াই লাগবে আশাই লাগবে ভাই ওরে অতি সুখে শুয়ে আসি ফেরার বউ
নমস্কার। কি রে কি হয়েছে? এই সদাগরের ডিঙ্গে ডালিটাও সাগর আছে আছে ওই ডিঙ্গে তুলে মেরামত করে হ্যাঁ কিছু নর্তকী ডাকে গাইতে সাজা গুজে সাজা গুজে দেওয়া লাগবে ভাই, দেওয়া লাগবে। ভাই। তো চাকরি থাকলো কি? তুই জানিস আমি গরমের 6 মাস কাম করি, ঠান্ডার 6 মাস কাম করি। এখন হলো বর্তমান ঠান্ডা পড়ে গেছে, আমি পানিতে নামতে পারবো না ভাই। বাপরে কি ঠাসা মরদ রে, মরদ কি গো ভাই। ও যাই হোক হ্যাঁ সেটা কোনো ভালোভাবে পড়েনি, হ্যাঁ এখনই নামে নামে পানি অনেকখানি শুকে গেছে, হ্যাঁ ভারতের পানি ছাড়া দিল দিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখনই ঘর করে এটা তোলা লাগবে ভাই। ভাই হ্যাঁ তোরা দিতে পারি, হ্যাঁ আমার যে একটা সত্য আছে রে। আবার কি সত্য? সত্য হইলো হ্যাঁ কিছু টাকা দেওয়া লাগবে যে। এই সালা কি? এই এই এলাকার সদাগর কঠিন গরিব, আচ্ছা ধান পান ডুবে গেছে, গেছে সমস্যার মধ্যে আছে, টাকা পয়সা আছে। দেয়নি ভাই, কিছু দেয়নি। টাকা পয়সা কিছু দেয়নি। আমি জনগণে খুঁজতো, হ্যাঁ এই জনগণে খুঁজেছো, জনগণে বলে টাকা দিছে, তাদের অবস্থা কি হবে তোমরা চিন্তা কর। এই দিককার জনগণ আমার ভাই, এই দিককার জনগণ আমার। কিন্তু হ্যাঁ এদিকে আমি পুষ্প না। হ্যাঁ হ্যাঁ কেন ভাই টাকা দিছে কদরি ওরে ডাকাতি করছে রে, আমি বাইরে দেখাচ্ছে বলে একটা লুকো নাই আমার। মানে ওরে তুললো, ওরা মারলু। তো তুই যতই যাই গো ভাই, হ্যাঁ টাকা না তখন তো নৌকা তুলে দিতে পারবো না। ভাইও, ও দিছে কিছু টাকা পয়সা দিছে, হ্যাঁ দিবনি ভাই। তাই হ্যাঁ তাহলে হ্যাঁ শুনে ও এদিকে আয়। কোন দিকে? মেলা দিন থেকে তো হ্যাঁ ওই কালিদাই সাগরের নামে নেই, হ্যাঁ কালিদাই সাগরের পানি ঠিকঠাক আছে কি নাই সেটা তো দেখা লাগবে। আমার খাটো নাই পালু, তোর খাটারাই মানু নৌকা ডালিলে কি না, হলো? নম্বর লিব না গো, হ্যাঁ 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 খাটারাই ভালো। তুই শুনে হ্যাঁ ওই হাত পায়ের রক্ত ঠিকঠাক আছে কিনা সে তো পরীক্ষা করে দেখা লাগবে। এটি পরীক্ষা করে দেখবো নরম নাই। জানিস এই জায়গা ঘোড়া কাটিস না। কি হলো? হাত তুই কাট, তুই বলিস নরম মাটি। এই জায়গা কি আছে? তুই না জায়গা ঠিক না পায় লাঠিটা মারুছ আমার এই কোনটা লাগিছে? কোনটা আলু ঠিক রূপে। তুই না বলো তো আলু ঠিক ইচ্ছা লাগতে লাগিছে। ভালো দিন আলু বলে যাইনি। আইরে কাকাতি করিস, হ্যাঁ আলু ঠিক দিয়েছে। হয় ভাইও। তাহলে ভাই শুনে হ্যাঁ এরা হলো ব্যায়াম করনো, ব্যায়াম করনো, ব্যায়াম হাত পা রক ঠিকঠাক আছে কিনা দেখবো। ব্যায়াম করলু। ঠিক ধর হ্যাঁ হ্যাঁ শুনে ভাইও তো 10 তলায় 5 তলা আমি একটা লাঠি, হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্য। খবরদার আমাকে মারা ফেলিস না ভালো। না না পানি বেশি হলে ছাইড়া দেবো। কি না তুলে নেবো। তাই প্লিজ ভাইও। হ্যাঁ 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 রানি। শুনে তুই মানুষ হলো অরিজিনালি খারাপ রে। না না আমি ল্যাংটা ভ্যাংটা হয়ে গেছি। তুই করলো তুই ভালো তাকে ধরিস, হ্যাঁ কি একটা ডাকাতি হয়ে গেল নিলে তিনি। ভাইও ও বডির অবস্থা দেখবো। না ভাইও, আটকা গাড়ি আটকা। না তোর বডি স্টিল বডি, এর সমস্যা নাই। হ্যাঁ। নৌকা তোলা হবে শিগগির পানি চাই। হ্যাঁ ভালো করে দেন দিছি। ও বাজি মাথা